বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইফরিত নামক জিনকে পাঠিয়ে দূরে থাকা অথবা বিদেশে থাকা ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার, অথবা তাকে বাধ্যবশ করার, অথবা তাকে বিয়েতে রাজি করার, অথবা তাকে নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি হচ্ছে সেই আমল, আপনারা জানেন পবিত্র কোরআনে সূরাতুল নামলে উল্লেখ রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিলেন যে তোমাদের মধ্যে কোন জিন রয়েছ যে ব্যক্তি চোখের পলকের মধ্যেই রানী বিলকিসের সিংহাসনকে আমার সামনে হাজির করতে পারবে। তখন এই ইফরিত জিন দাঁড়িয়ে বলেছিল, এই ব্যাপারে আমি সক্ষম। আপনি বসা থেকে দাঁড়ানো মাত্রই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। আর সেই জিনকে পাঠিয়েই আজকে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা স্বামীকে অথবা স্ত্রীকে অথবা পছন্দের অন্য মানুষকে অথবা যার সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু ভালো যাচ্ছে না, অথবা আগে আপনার সম্পর্ক ছিল বা আপনার স্ত্রী চলে গিয়েছে, স্বামী দূরে চলে গিয়েছে, এক কথায় আপনার পরিবারে কোনো সদস্য, আপনার কাছের কোনো ব্যক্তি যাকে আপনি চাইবেন তাকে আপনি চোখের পলকের মধ্যে আপনি আপনার সামনে হাজির করতে পারবেন। চাইলে আপনি তাকে বাধ্য এবং বশ করতে পারবেন সারা জীবনের জন্য। চাইলে তাকে মুহূর্তেই বিয়েতে রাজি করতে পারবেন। চাইলে আপনি আপনার সামনে তাকে মুহূর্তের মধ্যেই এই জিনের মাধ্যমে হাজির করতে পারবেন। আমি আপনাদেরকে এই আমলটি পরিপূর্ণভাবে যেভাবে বলবো, যদি একবার সঠিকভাবে করতে পারেন 100% কামিয়াব হবেন চোখের পলকের মধ্যেই। এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আমি পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ। চিন্তা করার কোনো কারণ নেই। যারা আরবি লিখতে পারেন না, যারা আরবি পড়তে পারেন না, তারাও হচ্ছে এই আমলটিকে করতে পারবেন। আপনারা এই আমলটি করার আগে যে কাজটি করবেন, আমি যেগুলো মুখে বলছি সেগুলো তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে একটি লেখাও যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা এই কাজটিকে পরিপূর্ণভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই আমল করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমল করবেন, সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করার জন্য যেটি করবেন, 21টি কাগজ নেবেন। প্রতিটি কাগজের মধ্যে এই যে জিম শব্দটি রয়েছে, আপনি আরবিতে লিখতে পারেন অথবা বাংলাতে লিখতে পারেন, তবে আরবিতে লেখা উত্তম। জিম শব্দটি আশা করি প্রত্যেকে লিখতে পারবেন। ছোট ছোট করে এই কাগজের মধ্যে, প্রতিটি কাগজের মধ্যে 23 বার করে লিখবেন। অর্থাৎ প্রথম পাতাতে 23 বার লিখবেন, দ্বিতীয় পাতাতে 23 বার লিখবেন। এইভাবে 21টি কাগজের পাতার মধ্যেই 23 বার করে লিখবেন, ছোট ছোট করে। এরপর পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তবে আপনারা আগেই বলেছি আরবি লিখতে না পারলেও, পড়তে না পারলেও করতে পারবেন, কারণ এখানে আমি ছোট্ট একটি আয়াত দেখাবো এবং বাংলা উচ্চারণ সহ। একটু ধৈর্য ধরবেন। আর যে আয়াতের সাথে বিশেষ জিনের সম্পর্ক, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি। এই যে ইফরিত জিন রয়েছে, এই জিনেরও উপরে একজন জিনের বাদশা রয়েছে, তার নাম হচ্ছে মোররা। আর হচ্ছে তার উপর যিনি কর্তৃত্ব করেন তিনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি অনেক গভীরের বিষয়,
আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিলাম মাত্র, কারণ ভিডিও লম্বা হলে হয়তো আপনারা সেটি ঠিকমতো দেখতে চাইবেন না, এই জন্য যত অল্প আকারে বলা যায় সেটি বলার চেষ্টা করছি। দেখেন, আপনারা যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন, আর যারা আরবি লিখতে পারেন না তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি। দেখেন, এখানে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে শুরু করে আপনারা হচ্ছে এই আমিন পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করবেন সূরা নামলের ৩৯ নাম্বার আয়াত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর যারা আরবি লিখতে পারেন না তারা এই যে ক্বালা এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে নিজ দিয়ে আপনারা হচ্ছে ভালো করে এই যে এখান থেকে ইফরিতুম মিনাল জিন্নি, এখান দেখেন বাংলা উচ্চারণ সহ সুন্দর মতো দেওয়া রয়েছে এই যে আমিন পর্যন্ত। অর্থাৎ যারা বাংলাতে লিখতে চান তারা এই যে ক্বালা থেকে শুরু করে এই যে আমিন পর্যন্ত, আর আরবিতে লিখতে চাইলে এই ক্বালা থেকে এই আমিন পর্যন্ত, এই পর্যন্ত ওই যে আপনারা ২১টি কাগজের উপরে প্রত্যেকটির উপরে ২৩ বার করে জিম হরফ লিখেছেন, ওই জিম হরফের চারপাশে গুল করে এই আয়াতটিকে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, আপনারা হচ্ছে লিখবেন। লিখার পরে আপনারা যেটি করবেন, এই যে প্রতিটি কাগজের উপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে অনেকগুলো করে আগরবাতি ভেঙে গুঁড়ো করে সেখানে দিবেন। দেওয়ার পরে আপনারা যেটি করবেন, প্রথম যে কাগজের টুকরাটি রয়েছে সেই টুকরার উপরে আপনি হচ্ছে এই যে আয়াতটি দেখালাম ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে আমিন পর্যন্ত, এই আয়াতটিকে প্রথমটির উপরে ৩৪৩ বার পাঠ করবেন। আর মনে মনে কাকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন বা কার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। এরপরে আপনি শেষে একটি ফু দিবেন। এইভাবে ২০টি কাগজের উপরে প্রতিটির উপরে ৩৪৩ বার এই পবিত্র আয়াতটি পাঠ করবেন। কিন্তু যখন আপনি ২১তম কাগজের টুকরাটি যেখানে আপনি জিম হরফ এবং আয়াত লিখেছেন সেই কাগজটির উপরে আপনাকে যেটি করতে হবে ৪৪৩ বার, আগেরগুলোর ক্ষেত্রে ৩৪৩ বার, কিন্তু শেষেরটির ক্ষেত্রে ৪৪৩ বার পাঠ করবেন এবং প্রত্যেক ক্ষেত্রেই মনে মনে চিন্তা করবেন আপনি কাকে নিয়ে আসতে চাচ্ছেন, অথবা মনে মনে বলবেন এই পবিত্র আয়াতের জিন তুমি অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে দ্রুত আমার কাছে এনে হাজির করো, অথবা তাকে বাধ্য করো, অথবা তাকে বশ করো, অথবা তাকে পাগলপাড়া করো, অথবা বিয়েতে রাজি করো, যেটি আপনার উদ্দেশ্য মনে মনে বলবেন। আপনি যখন শেষেরটির ক্ষেত্রে এইভাবে ৪৪৩ বার পাঠ করবেন, এরপরে সবগুলো কাগজকে খুব ভালো করে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেটি করবেন, একটি জ্বলন্ত আগুনের মধ্যে হয় গ্যাসের চুলা অথবা মাটির চুলা অথবা সামনে আপনি কয়লার চুলা প্রস্তুত করে রাখবেন। একদম পোড়াতে থাকবেন, যে আগুনেই পোড়ান না কেন আপনি ১ ঘন্টা সেই আগুন জ্বালিয়ে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনার ডাকে সাড়া দিতে বাধ্য, এই জিন তাকে বাধ্য করবে আপনার ডাকে সাড়া দিতে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।